হ্যালো, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা নিয়ে এসেছি কীভাবে এইমস ভুবনেশ্বর হসপিটালে যেতে হয় এবং দিনের দিন ডাক্তার দেখিয়ে কীভাবে ফিরে আসতে হবে, ওপিডি লিস্ট কীভাবে লাইন দিতে হবে, কী কী করতে হবে, তার সমস্ত বিবরণ আমরা এই ভিডিওতে দেবো আজকে। চলুন আসা যাক, ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি খড়গপুর থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু হলো। ট্রেনের টাইম ছিল 3:05, কিন্তু ট্রেন লেট চলছে, তাই 1 ঘন্টা 20 মিনিট দেরিতে এসেছে। 4:05 আমরা এখান থেকে ট্রেন ধরলাম। মাঝে আবার ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিল, তো ফাইনালি আমাদের ট্রেনটা এখন ঢুকছে ভুবনেশ্বর রেল স্টেশনে। এখন প্রায় বেজে গিয়েছে 9:30। ট্রেনের টাইম ছিল 8:05 ঢোকানোর, কিন্তু এখন 9:30 বেজে গেছে। ফাইনালি আমরা এখন স্টেশনে ঢুকছি। জানি না এত রাত্রে কী পাবো। শুনেছি তো এখান থেকে রাত্রে বাস যায় না, অটোই রিজার্ভ করতে হবে হয়তো। তো ট্রেন থেকে বেরিয়ে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবেন ডান দিকে। ওখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে, আপনারা ওখানেই দরদাম করে নেবেন। তবে ওনারা বেশি বলবে না, অটো রিজার্ভ করতেই 300 টাকাই নেবে। আপনারা 2জন থাকলেও 300 এবং 5জন থাকলেও 300 নেবে। বেশি সময় নেবে না, ওখান থেকে 30 থেকে 35 মিনিটের মধ্যেই আপনারা এইমস হসপিটালের গেটে একবারে পৌঁছে যাবে। এখন বাজে 10টা। আমরা এইমস গেটের সামনে এসে দাঁড়িয়েছি। দেখতে পেলাম এখানে লম্বা লাইন পড়ে আছে, অনেকেই শুয়ে রয়েছেন, অনেকেই বসে আছেন। দেখতে পেলাম অনেক লম্বা লাইন। কিছু জরুরি তথ্য, আপনারা যে বাইরে লাইন দেবেন, অনেকে কিন্তু দুপুর 12টা থেকেও লাইন দেয়। চেষ্টা করবেন 8টা-9টার মধ্যে এসে লাইন দিতে। রাত্রে যে বাইরে লাইনটা পড়বে, সেই লাইন ভোর 3টে 3:30 পর থেকে ভেতরে প্রবেশ করানো শুরু করে দেওয়া হয়। শুরু করার পরে এখানে লাইন ভাগ করে দেওয়া হয়। মাঝে থাকবে বয়স্ক, বিকলাঙ্গ, বাম দিকে থাকবে ছেলেদের এবং ডান দিকে মহিলাদের লাইন। এই লাইন সকাল 6টা পর্যন্ত থাকবে এবং 6টার পর থেকে কিন্তু ওপিডি কাউন্টারে যাওয়া শুরু করিয়ে দেওয়া হয়। এই লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে যেটা করতে হবে, আভা ভুবনেশ্বর অ্যাপ্লিকেশন বা আভা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। 6টার পর যখন কাউন্টারে যাওয়া শুরু হবে, ওপিডি কাউন্টারে, সেখানে স্ক্যানার থাকবে, আপনাদের স্ক্যান করে টোকেন নাম্বার জেনারেট করে নিতে হবে। এখানে আপনারা 6টার পর যে লাইন দিয়ে ভেতরে আসবেন, সেখানে কিন্তু বিভিন্ন লাইন রয়েছে। যেমন বাম দিকে শুরুতে 1 থেকে 3 মহিলাদের থাকবে, তারপর ছেলেদের 3টে লাইন হবে, এরপরে বিকলাঙ্গ, লেডিস, যে সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন, এইভাবে বিভিন্ন লাইনে ভাগ হয়। লাইনে দাঁড়িয়ে আপনারা কিউআর কোডটি স্ক্যান করে নেবেন, টোকেন নাম্বার জেনারেট করবেন। ওপিডি কাউন্টারে গিয়ে আপনাদের ওই টোকেন নাম্বার বলতে হবে, অরিজিনাল আধার কার্ড দেবেন এবং 10 টাকা দেবেন। কোন ডিপার্টমেন্ট যাবেন সেই ডিপার্টমেন্টের নাম বলবেন, ওনারা সেই অনুযায়ী আপনাদের একটা প্রেসক্রিপশন কপি দিয়ে দেবে। এখানে যখনই লাইনে থাকবেন, আপনারা বাম দিকে দেখবেন একটা বড় স্ক্রিন রয়েছে। ওখানে ওনারা কিন্তু আগে থেকে একটা জানিয়ে দেয় যে আজ অ্যাভেলেবেল সিট কতগুলো রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাভেলেবেল সিট সংখ্যা থাকে নতুন পেশেন্ট দেখার এবং পুরনো পেশেন্ট দেখার। নতুন পেশেন্ট ওনারা বিভিন্ন থাকে। আমরা যেদিন গিয়েছিলাম, নিউরোলজি 60, ইউরোলজি 75, জেনারেল মেডিসিন 200 এবং নেফ্রোলজি 95, এরকম কিছু নাম্বার কিন্তু ওখানে ওনারা দেখিয়ে দেয়। ওই অত পর্যন্তই কিন্তু ওনারা নতুন পেশেন্ট দেখবেন, এরপর কিন্তু আর দেখবেন না। আপনাদের থেকে যে টোকেন জেনারেট করবে, আপনারা ওই টোকেন নাম্বারটি নিয়ে নির্দিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে সেখানে আবার রেজিস্ট্রেশন লাইন দিতে হবে। রেজিস্ট্রেশন লাইনে আপনাদের ওখানে জমা করতেও পারেন, বা ওনারা সিকিউরিটি কার্ড আপনার থেকে নতুন প্রেসক্রিপশন নিয়ে ওনারা কিন্তু ওয়েট করতে বলবে। তো ফাইনালি আমাদের লেটার নিয়ে নিয়েছে এবং নাম অ্যানাউন্স করেছে,
তাই আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টের থেকে দেখাতে এসেছি। খুবই তাড়াতাড়ি হলো, ওখানে নাম অ্যানাউন্স করলো। আপনারা চেষ্টা করবেন যে রেজিস্ট্রেশন লাইনে দাঁড়াতে, এবং ওখানে যদি লেটার আপনাদের থেকে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট যেখানে মাইকে ক্যানভাস হচ্ছে ওখানে এসে দাঁড়াবেন, আর লাইন দেবেন না। এখন বাজে সকাল 9:30। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। বাইরের কিছু ফটো নিলাম। হসপিটাল সত্যিই ভালো, খুব সুন্দর। আমরা যে রাত থেকে লাইন দিলাম বাইরে, এখানে একটা দেখার মতো যেটা হলো, একটা পোকামাকড় বা মশা আমরা কিন্তু দেখতে পেলাম না। এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি অনায়াসে বাইরে লাইন দিতে পারেন কোনো অসুবিধা ছাড়া। এইটি ভুবনেশ্বর এইমসের ওপিডি লিস্ট। আপনারা ভিডিও পজ করে এটা দেখতে পারেন। নির্দিষ্ট দিনে কোন কোন ডাক্তার বসেন সেটা আপনারা দেখিয়ে তারপর সেইভাবেই যাবেন। ডাক্তার দেখানো শেষ করে আমরা 11:45 পুরী শালিমার ট্রেন ধরলাম, এবং এই ট্রেন আমাদের খড়গপুরে নামাবে সন্ধে 5:45। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।